সন্ত্রাসী? আপনি কি সন্ত্রাসী? আজকে তো আপনার রক্ত ঝরে না, আপনার ছেলে মরে নাই। উনি বাংলাদেশে যে এক ভোটারের মালিক, আমিও এক ভোটের মালিক। উনি কি বুঝাইতে চায়? উনি যে একটা ভোটের মালিক, আমিও একটা ভোটের মালিক। উনি কি বুঝাইতে চায়? বড় অতিথি হয়ে গেছেন। এইটা বললেই শেষ করেন। এই বড় প্রশ্ন অতিথি করেই হয়ে শেষ গেছেন। করেন। এই প্রশ্ন করেই শেষ করেন। বড় অতিথি আপনি হয়ে কি গেছেন আপনারা। সন্ত্রাসী হয়ে গেছেন? আপনি কি হ্যাঁ। সন্ত্রাসী হয়ে গেছেন? আপনি তো আপনি সন্ত্রাসী সন্ত্রাস, স্টাইলে কথা আপনার বলেন। আপনি সেদিনও বলছেন, আপনি সেদিনও বলছেন, আপনি সেদিনও বলছেন, আপনি কি সন্ত্রাসী? আপনি কি সন্ত্রাসী? আপনি কি খুনি? আপনি আপনি কি খুনি সন্ত্রাসী? আপনি কি মাস্তান? আপনি গডফাদার, আপনি সন্ত্রাসী। আপনারা সেদিনও আপনি গডফাদার। এসে মিনি এই সমস্ত কথা কথা বলেন কেন? বলেছেন। আপনি সন্ত্রাসী। আপনি সন্ত্রাসী। আপনি কি আজকে হত্যা সন্ত্রাসী? করছে, আজকে তো আপনার রক্ত ঝরে না, আপনার ছেলে তিনি প্রথম আলো, ডেইলি স্টার এবং আরো 2-3টা পত্রিকা, এরা আগের কথাগুলো যদি আমরা বলি, তাইলে খালেদা জিয়ার 2 কোটি এতিমের টাকার হেডলাইন করছে প্রথম আলো। তারেক রহমান 10টা অস্ত্র আনছে, এই শিরোনাম হেডলাইন করছে মতিউর রহমান প্রথম আলো। সাইদি সাহেব 4,000 নারীকে দর্শন করছে, এই শিরোনামের হেডলাইন করছে প্রথম আলো। উনি বিনে বিনে কি বুঝাইতে চায় দেশের জনগণকে? কি বুঝাইতে চায়? ওনারা কি বুঝাইতে চায় বিনিয়ে বিনিয়ে জনগণকে? জনগণ বোকা? সবার হাতে এখন মোবাইল আছে। 5 তারিখের আগে তাদের ভূমিকা কি ছিল? ভাই কথা শুনেন, আপনি কথা শুনেন, পরে কথা বলছেন। আপনি প্রশ্ন করেন, প্রশ্নটা শেষ করেন। প্রশ্নটা আপনি ব্যাখ্যা দিতে গেলে তাহলে আপনার সাথে তর্ক। আপনি প্রশ্ন করেন, কইরে বিদায় নেন। প্রশ্ন করে বিদায় নেবার বিষয় না তো। আপনি যে কথাগুলো বলছেন বিনয় বিনয়, উনি বাংলাদেশে যে এক ভোটারের মালিক, আমিও এক ভোটের মালিক। উনি কি বুঝাইতে চায়? উনি যে একটা ভোটের মালিক, আমিও একটা ভোটের মালিক। উনি কি বুঝাইতে চায়? বড় অতিথি হয়ে গেছেন। এইটা বললেই শেষ করেন। এই বড় প্রশ্ন অতিথি করেই হয়ে শেষ গেছেন। করেন। এই প্রশ্ন করেই শেষ করেন। বড় অতিথি আপনি হয়ে কি গেছেন আপনারা। সন্ত্রাসী হয়ে গেছেন? আপনি কি সন্ত্রাসী হয়ে গেছেন? আপনি তো সন্ত্রাসী স্টাইলে কথা বলেন। আপনি সেদিনও বলছেন, আপনি সেদিনও বলছেন, আপনি সেদিনও বলছেন, আপনি কি সন্ত্রাসী? আপনি কি সন্ত্রাসী? আপনি কি খুনি? আপনি মতিউর রহমানকে বাঁচানোর জন্য আপনি কি গডফাদার, মাস্তান? আপনি গডফাদার, আপনি সন্ত্রাসী। আপনারা সেদিনও আপনি গডফাদার। এসে মিনি এই সমস্ত কথা বলেছেন। আপনি সন্ত্রাসী। আপনি সন্ত্রাসী। আপনি কি সন্ত্রাসী? আজকে তো আপনার রক্ত ঝরে না, আপনার ছেলে মরে নাই। আপনার ছেলে মরে নাই। এই দেশের সাধারণ জনগণের ছেলে মারা গেছে, আপনার ছেলে মারা যায় নাই। বিনিয়ে বিনিয়ে কথা কেন বলেন? আন্ডা করছেন। আমি 3বার আয়না করে গেছি, আমাকে টর্চার করছে, আমাকে পায়ে ঘুরি দিয়ে পা ভেঙে। আপনারা হলেন মূল সন্ত্রাস, চাঁদাবাজ, ধান্দাবাজ। আপনারা জাতিকে অন্ধকারে রেখে আপনারা। জাহাঙ্গীর সাহেব ধন্যবাদ। আমি বাকি আরো অনেক দর্শক আছেন, একটু সবার কাছে যেতে হবে। আহমেদ বাশার সাহেব বলেন, কোন প্রশ্ন থাকলে বলেন। আহমেদ বাশার আনমিউট করেন, মিউট আছেন। হ্যাঁ বলেন। ওয়ালাইকুম আসসালাম। জি ওয়ালাইকুম আসসালাম, বলেন। জি মনির ভাই, আপনাকে ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। আমার প্রশ্নটা হচ্ছে মনিরুজ্জামান ভাইয়ের কাছে। নিজে তো বিএনপির কর্মী। আমরা কিন্তু আওয়ামী লীগকে বিদায় কইরা আমরা বিএনপিকে বিশ্বাস করছিলাম। বিএনপি আমাদের গুরু থাকতে, বাংলাদেশের সর্বদলীয় লিডার থাকতো বিএনপি। কিন্তু বিএনপি যে আচরণ এখন দেখা যায়, আসলে এটা আমরা আশাহত হয়েছি। আর উসমান হাদির মতো একজন নেতা, আমরা তো মাওলানা ভাসানীকে দেখি নাই। উসমান হাদির মতো একজন নেতা, আমার মনে হয়, আমার দৃষ্টিতে মাওলানা ভাসানীর পরে এই দ্বিতীয় একজন নেতা হইল উসমান হাদি। তাদের যে লিডার তারেক জিয়া, তার চেয়েও আমাদের চোখে এখন উসমান হাদি সর্ববড় হয়ে গেছে। কারণ তার যে দেশপ্রেম, তার যে বক্তৃতা, এই বক্তৃতা তারেক জিয়ার কাছ থেকে আমরা পাই। প্রশ্নটা কি? জি, প্রশ্নটা হচ্ছে এই ইন্টারিম গভর্নমেন্টের যে কয়টা 5 থেকে 7 জন উপদেষ্টার পদত্যাগ অতি জরুরি। তা না হলে এই সরকার এখনো ঠিক হবে না। কারণ আইন উপদেষ্টা এবং রিজওয়ানা চৌধুরী বন্যা এবং এই স্বরাষ্ট্র উপদেষ্টা এবং এই পররাষ্ট্র উপদেষ্টা, এই 4-5 জন উপদেষ্টার অতি দ্রুত পদত্যাগ দরকার। আর না হলে এই দেশ সমাধান হবে না। আর বাংসুরে কোনো সমাধান নাই। বাংসুরে এটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে। আমার প্রশ্ন এটাই। ধন্যবাদ। জি ধন্যবাদ। মামুন।
বলেন, একটু শুনতে পাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। ইনকিলাব জিন্দাবাদ। ইনকিলাব কথাটির অর্থ হচ্ছে মানে বিপ্লব চিরস্থায়ী। আমরা বিপ্লবের জন্য সদা সর্বদা কাজ করি। আমরা যারা আজকে ভালো ভালো দলের সাথে জড়িত, প্রত্যেকে আমরা আমাদের মানসিকতা ইনকিলাব, অর্থাৎ আমরা বিপ্লবী চেতনা নিয়ে কাজ করি। আজকে যদি জামাত ইসলাম কোনো খারাপই কাজ করে, আজকে জামাত ইসলামকে পরিত্রাণ করব, বাদ দেব। এটা আমাদের একটা সাহসী পদক্ষেপ, যেটা মানুষের জন্য কথা বলবে, দেশের জন্য কথা বলবে। আজকে দেখেন, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর পর যদি একটু বিবেচনা করেন, এখানে দেখবেন যে হাদির আজকে জানাজার নামাজ কতটা হয়েছিল। তিনি ইনকিলাব মানে বিপ্লবী বিশ্বাসী, তার মতো একজন দেশপ্রেমিক মানুষ এখনকার যুগে পাওয়া খুব কঠিন। এটা তারুণ্যের উদ্ভাস, আমাদের শিক্ষা দিয়ে গেল। হাদি মারা গিয়েছে, কি হয়েছে? হাজার হাজার লক্ষ লক্ষ হাদি আমাদের জন্ম দিয়ে গেল। আমরা বিপ্লবী চেতনায় বিশ্বাসী। আজকে বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, অচিরেই ধ্বংস হয়ে যাচ্ছে, অচিরেই। আমি অনেকদিন আগে বলছিলাম মনির ভাই, যে আওয়ামী লীগ হোক বিএনপি হোক, এই দুটি দল যদি একত্রীকরণ হয় এবং একত্রিত দিকে যাচ্ছেও, একত্রিত হওয়ার পরেও বাংলাদেশের সুসভ্য মানুষগুলোর সঙ্গে পারবে না। আস্তে আস্তে ইসলামী দলগুলোর একটা জোট তৈরি হচ্ছে এবং অচিরেই বাংলাদেশ একটা ইসলামী রাষ্ট্রের আদর্শের ধারায় সফলতা লাভ করতেছে এবং মানুষ আস্তে আস্তে ভালোর দিকে ছুটে যাচ্ছে। আর আমাদের মেধাহীন করার কোনো জায়গা নাই। মিডিয়া এখন আমাদের হাতের কাছে। ওই আপনাদের ওই নিয়ন্ত্রিত মিডিয়া দিয়ে আর কাজও হবে না। ইনশাআল্লাহ অচিরেই বাংলাদেশ একটা সম্ভাবনাময় দেশে দিকে যাচ্ছে। আমরা মেধাহীন নই, বরং আমরা মেধাতে সবচেয়ে শিক্ষিত এখন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। কবির সাহেব, কোন প্রশ্ন থাকলে বলেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মনির ভাই আমাকে যুক্ত করার জন্য। আমার কথা কি শোনা যায়? শুনতে পাচ্ছি, ক্লিয়ার, বলেন। আচ্ছা, এখানে অতিথিবৃন্দু সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আমি একটা প্রশ্ন রাখতে চাই রাজু ভাই। ওনার নামটা আমি পুরোটা বলতে পারতেছি না, দেখতে পারতেছি না সঠিকভাবে। রাজু ভাইকে একটা প্রশ্ন করতে চাই। আজকে আমরা চোরকে চোর বলতে পারি না, ডাকাতকে ডাকাত বলতে পারি না। সে ডাকাত রিপিট আমাদেরকে ডাকাত বলে। আজকে মির্জা ফখরুল সাহেব, সালাউদ্দিন কাদের সাহেবরা মায়া কান্না করে এই প্রথম আলো লিখেছেন তারেক রহমান 100 কোটি টাকা চেয়েছে। সালাউদ্দিন আহমেদ 100 কোটি টাকা বসুন্ধরার কাছ থেকে চাঁদা চেয়েছেন 2008 সালে, পত্রিকায় লিখেছেন। কুয়েত এবং কাতার থেকে কুয়েত, কাতার আর আরেকটা রাষ্ট্র 300 কোটি টাকা চাঁদা এনে তারা খেয়ে ফেলেছেন। এই প্রথম আলো লিখেছেন। আজকে সেই প্রথম আলোর জন্য ওনারা মায়া কান্না করে। আসলে সালাউদ্দিন কাদের তো ছিলেন ভারতের দালাল এবং মির্জা ফখরুল সাহেব দালাল। আজকে অসভ্যকে অসভ্য বলতে পারি না। অসভ্যকে অসভ্য বললে তারা কাজী মনিরুজ্জামান সাহেবেরা বলে যে যৌনপল্লী থেকে এসেছে। আসলে তারা কিছু রাজনীতিবিদ তারাই যৌনপল্লী সৃষ্টি করে, তারা যৌনপল্লী থেকে সৃষ্টি হয়, তাদের জন্ম যৌনপল্লী থেকে সৃষ্টি হয়। আরো দর্শক আছেন, বাকি দর্শকদের কাছে যেতে হবে। ধন্যবাদ। কবি আবু মুসা, আবু মুসা আনমিউট করেন। বলেন কোন প্রশ্ন। ধন্যবাদ প্রিয় সঞ্চালক আনামুল ভাই আমাকে সুযোগ করে দেওয়ার জন্য এবং আমাকে অতিথিবৃন্দ আছেন এখানে, অতিথিবৃন্দকে সালাম আমার পক্ষ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সৈয়দ হাদির জানাজা হয়েছে, লাখো মানুষের ঢল। দোয়া করে আল্লাহ তাআলা যেন শহীদ উসমান শরীফ হাদিকে জান্নাত ফেরদাউস নসিব করেন, আমিন। আজকে উসমান শরীফ শহীদ হাদিকে নিয়ে যে বাংলাদেশে যে ঘটনাগুলা ঘটছে, এখন এই যে একটা নেগেটিভ তৈরি করে, আমি এখানে প্রশ্ন করতে চাই আলোচক তিনজনের কাছেই, যে নেগেটিভ গুলো তৈরি করা হয় প্রথম আলো বা ডেইলি স্টার বা অন্যান্য ছায়ানট বা যা হামলাগুলো করা হয়েছে। এখন মূল ঘটনা হচ্ছে জিয়াউর রহমানের নামে বিএনপির নামে প্রথম আলো লিখেছে, তাই বলে কি বিএনপি বা জিয়াউর রহমান আদর্শ যারা বিশ্বাসী করে তারা ওই প্রথম আলোকে ভেঙে মব সৃষ্টি করবে? তারা এটা কি বোঝাতে চায়, তাদের উদ্দেশ্যটা কি এখানে? আরেকটা বিষয় হচ্ছে এনামূলক মনির, আপনি ঘটনাটা হয়তো জানবেন, উপস্থিত সবাই আছে জানেন যে এই ঘটনার সাথে এই ঘটনার লিঙ্ক আছে কিনা, এটা আপনারা একটু ভেবে দেখবেন। ময়মনসিংহ ভালুকা একটা হিন্দু ছেলে, একটা গার্মেন্টস শ্রমিক, ওনাকে উনি বলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননা করেছে, কিন্তু এখন এটা সঠিক তথ্য প্রমাণ পাওয়া যায় নাই, তদন্তাধীন আছে বিষয়টা। কিন্তু উনাকে ওই ছেলেটাকে মারার পর, ঠিক আছে,
হত্যা করার পর কাছে ঝুলিয়ে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দিয়েছে, এগুলো কিসের ইঙ্গিত? এগুলো এই বার্তাগুলো দিচ্ছে যে কারা দিচ্ছে, এগুলো কারা করছে, এদের ইঙ্গিতটা কিসে দিচ্ছে? একটা প্রশ্ন রাখতে চাই, ঠিক আছে? এই যে প্রথম আলো এবং ডেইলি স্টারে যে হামলা হয়েছে বা অগ্নিসংযোগ হয়েছে, এখন আমরা যদি বলি তার পক্ষে বলতেছি মায়া কান্না না, মায়া কান্না না, আমরা যদি তার অন্যায় করে থাকে তার বিচার আইনের আওতায় করতে হবে, তাই না? এখন এই যে প্রথম আলো ডেইলি স্টার যে হামলা অগ্নিসংযোগ করা হয়েছে, ওইখানে কি কোন এনসিপি নেতাকর্মী ছিল? ওইখানে কি কোন ইনকিলাবের নেতাকর্মী ছিল? ওইখানে তো ভিডিও গুলো আছে, কেউ কি প্রমাণ দেখাতে পারবে?